হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তিন বন্ধু আবারও বের হয়ে বসছি। কারণ হচ্ছে যে আজকে হচ্ছে কোরবানির চতুর্থ দিন চলে যাচ্ছে। সবার ছুটি প্রায় শেষ। আমার ফ্রেন্ড মিজান ওর ছুটি শেষ, ও আগামীকাল চলে যাবে। আমার প্রচুর ছুটি। হ্যাঁ, তো আমার প্রচুর ছুটি অবশ্য। তো আজকে আমাদের মোটামুটি আমাদের তিন বন্ধুর আজকে শেষ ঘোরা। তো আমরা আজকে বের হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী আপনার গল্ফ রোডে আজকে গল্ফ রোডে যাবো, যে হচ্ছে গল্ফ রেস্টুরেন্টে। এটা অনেক একটা মনোমুগ্ধকর রেস্টুরেন্ট। আর সবচেয়ে বড় বিষয়, বারবার গল্ফ রোডে নিয়ে আসি আপনাদের এই কারণে, এটা এই রোডটা বাংলাদেশের অন্যতম একটি সুন্দরতম রোড। পাহাড়ের বুক কেটে রোডটা করা already distributed here since one restaurant in যাওয়ার পথে যেটা পড়ে সেটা হচ্ছে ক্যাপিটাল ডিপোর্ট। দেখেন এখানে কি করবেন মানুষ এই রোডটাকে ঘিরে অনেক বিনোদন কেন্দ্র হয়েছে, যার কারণে প্রতিদিন মানুষ আসে। আর এরপরে তো কথাই নেই, এত সুন্দর একটা রোড মানে বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। কারণ হচ্ছে যে এটা চারপাশে পাহাড়, লেক, আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমির যে খালিটা, এটা এই যে দেখেন যেটা গাড়ি। এরকম অনেক গেট আছে আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমি, এরকম অনেক গেট আছে, তারা বিভিন্ন পয়েন্ট করে রাখা। রাস্তার দুই পাশে আপনার সবুজের সমারোহ, যা আপনার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করবে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যা মনোরা। এই রাস্তাটার পুরো পাশে আপনার প্রচুর পরিমাণে মাছ থাকে। এখানে মাছ ধরার উৎসব চলে, এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। সীতাকুণ্ডবাসীর ক্রান্তির একমাত্র বড় যে এটা, সেটা হচ্ছে আমাদের গল্ফ রোডে আপনি এই রেস্টুরেন্টটা। এটা আমরা যে স্থানে থাকি মাদাম বেদের হাট খুবই কাছে। আপনার আমাদের 5% ভাতের থেকে 10 টাকা করে আপনাদের গাড়ি দেয়। তো আমরা আমাদের সুবিধা আমরা সিএনজি দিচ্ছি 5% 20 টাকা। আমরা চলে আসছি আপনার ভাটের গল্ফ রেস্টুরেন্টের সামনে। আমরা মূলত এখানে নেমে যাব, বাকিটা আপনার হেঁটে দেখাবো। এত সুন্দর জায়গাটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে যে এটার চারিদিকের ভিউটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটার আনাচে কানাচে আপনার সৌন্দর্যে পরিপূর্ণ। এটা হচ্ছে যে আপনার গল্ফ, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গল্ফ এখানেই খেলা হয়। এটা হচ্ছে যে সেই গেট, এটা হচ্ছে গল্ফের গেট। এটাতে সবাই ঢুকতে পারে না, এটাতে হচ্ছে যাদের গল্ফের সদস্য আছে তারাই মাত্র একমাত্র ঢুকতে পারে। আমি যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই টেনে, অত্যন্ত সুন্দর এই আমাদের ভাটের গল্ফ রোডের এই গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। এটা ক্লাব
আমরা এখন যাব রেস্টুরেন্টের দিকে, চলেন যাওয়া যাক। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটাতে গলফ খেলা হয় সেই মাঠটা একটু দেখাচ্ছি, একটু টেনে দেখাইলে জিনিসটা এমন। এখানে অনেকে আছে যারা এখন ভিতরে যাদেরকে দেখতেছেন, যাদের প্রত্যেকের সদস্য নেওয়া আছে এই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে। যাদের সদস্য আছে শুধুমাত্র তারাই খেলতে পারে, বহিরাগতদের এখানে প্রবেশ সম্পূর্ণই নিষেধ। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এই রেস্টুরেন্টটা মূলত আপনার রাতে 10টা পর্যন্ত, অর্থাৎ এখানকার যে রোড আছে এই গলফ রোডের সাথে এই গলফ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার সম্পর্কিত, কারণ রাতে 10টার পরে এই রোডে চলাচল নিষেধ। তো সেই ক্ষেত্রে এই রেস্টুরেন্টটাও 10টা পর্যন্ত চলাচল মানে খোলা থাকে। 10টার পরে এটাতে আপনি আসলে আর অ্যালাউ হবে না। আমি যদি এটার সৌন্দর্য আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে জিনিসটা অত্যন্ত সুন্দর। ফুল আর এত সুন্দর করে পরিচর্যা করা হয়, প্রত্যেকটা ফুল জীবন্ত ফুল, খুবই সুন্দর, খুবই যত্ন নেওয়া হয় এই সব ফুলের। এদের মূল উদ্দেশ্য কাস্টমারদের শুধুমাত্র তাদের রেস্টুরেন্টের খাবার বিক্রি করা না, পাশাপাশি তাদের যে এখানকার যে বৈচিত্র্য সৌন্দর্য সেটাও তুলে ধরা। যার কারণে দূর দূরান্ত থেকে প্রচুর এখানে মানুষ ছুটে আসে ঘোরা এবং তাদের আত্মীয় স্বজন কিংবা পরিবারকে নিয়ে সময় কাটানোর একটা সুন্দরতম স্থান হচ্ছে আমাদের এই গলফ গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। খুবই সুন্দর পরিপাটি বাগান। এই ফুলগুলো অনেক সুন্দর, যেমন এই ফুলটার নাম আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। অত্যন্ত সুন্দর সাদা ফুলটা, খুবই সুন্দর। এখানে আরো অনেক রকমের ফুল আছে, বেশিরভাগ ফুলের নামই আমি জানি না, কিন্তু খুবই সুন্দর ফুল। আমার ভালো লাগে, যদিও আমি অনেক ফুলের নাম জানি না। আপনারা অবশ্যই পরিবার নিয়ে যারা চিটাং এবং চিটাংয়ের শহরের দিকে থাকেন অবশ্যই ঘুরে যাবেন আমাদের এই ভাটের গলফ অ্যান্ড রেস্টুরেন্ট। অত্যন্ত চমকপ্রদ এই রেস্টুরেন্ট। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগেও বলছিলাম এটা হচ্ছে সীতাকুণ্ডবাসীর মানে সবচেয়ে ফেভারিট একটা জায়গা। যে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছে। বুঝাবে না ভাই, হতেশ ঘুরতে আসছে আর কি। হতেশ এই আসরের নামাজের পর বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি। যাবে হতে কিছুক্ষণ পর চলে যাবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে মানুষের মোটামুটি আপনার অবসর সময় কাটানোর একটা সবচেয়ে ভালো একটা জায়গা আমাদের ভাটের গলফ রোড, তার হচ্ছে যে গলফ গার্ডেন রেস্টুরেন্ট। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ফুলের উপমা আমি কিভাবে আপনাদেরকে দিব। ফুল হচ্ছে এমন একটা জিনিস, আপনি যেখানে লাগান না কেন, যেখানে এটার পরিচর্যা করেন না কেন, সেই জায়গাটার আপনার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিবে। এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু টেনে দেখাই, এটা হচ্ছে যে আপনার ওই গলফ মাঠ। এখানে আমরা এই যে বেড়া, এখানে আমরা ঢুকতে পারবো না, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র যারা সদস্য নেওয়া আছে তারাই ঢুকবে। এই গলফের মাঠের আশেপাশের ভিউ আরো অনেক সুন্দর, আমি অনেকবার অনেক ভিডিওতে দেখছি। এটা অনেক সুন্দর, এটার ভিতরে না ঢুকলে এটা বোঝা যাবে না। খুবই সুন্দর এই মাঠ এবং এর আশেপাশটা। আর এটাতে মূলত খেলা চলে আপনার সকাল এবং বিকালে, 2 বেলা খেলা চলে এখানে। অনেক শিল্পপতিরা যারা তাদের ফ্রি টাইম এখানে খেলতে আসে। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। আমরা মূলত নিচতলায় কোনো জায়গা পাই নাই, তো উপরতলায় চলে আসছি। উপরতলায় সেম অবস্থা, কোনো জায়গা নাই। তো বাইরে অর্থাৎ সানসেটে একটা জায়গা ছিল, অর্থাৎ সিট একটা খালি ছিল। তো আমরা ভাবলাম যে ওইখানেই বসবো। আসলে ওইটা মূলত ওয়েটিং রুম, এখানে সবাই ওয়েট করে। তো আমরা চিন্তা করলাম একবার এখানেই নাস্তার অর্ডার দিব, কিন্তু আজকের ওয়েদারটা যদিও ঠান্ডা কিন্তু একটা ভ্যাপসা গরম কাজ করতেছিল। তো আমরা ওয়েটারকে বলে রাখছি যেন ভিতরে খালি হলে আমাদেরকে বলে।
তো আমি এই ফাঁকে আপনাদেরকে এই 2 তলা থেকে আপনার বারান্দা থেকে এখানকার একটু ভিউ দেখানোর চেষ্টা করি। এখানকার ভিউটা এত সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশে আপনার এই গল্ফ গার্ডেন রেস্টুরেন্টটা। এখানে প্রচুর দর্শক এবং দর্শনার্থী এবং এখানকার রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আপনি যেদিকেই তাকাবেন এখানে শুধু সবুজের সমারোহ, আপনার এত ভালো লাগবে যা বলে বোঝানোর মতো না, যেটা যেমন আমাদের লাগতেছে। আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না। তো অবশেষে আমরা ভিতরে সিট পাইছি, এক কর্নারে 4 জনের একটা সিট খালি পাইছি। তো আপনারা ভিতরের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং পরিপাটি এই আমাদের গল্ফ গার্ডেন রেস্টুরেন্টটা। আমরা মেনু দেখতেছি কি অর্ডার দেওয়া যায়। আমার বন্ধু হাসান খুবই খাদক প্রকৃতির, এই শালা খানা শুরু করলে সহজে শেষ করতে চায় না। আমি ওকে গাল দেখাতে বলছি কিন্তু ও বারবার বোর্ডে দেখাচ্ছে। আমার ফ্রেন্ড মিজান মিটমিট করে হাসতেছে আমার কথা শুনে। তো এখন যেহেতু বিকাল, আমরা হালকা নাস্তা করবো, ভারী কিছু অর্ডার দিব না। তো আমরা অর্ডার দিব আপনার স্যুপ এবং চাউমিন। এটা একটা অর্ডার দিলে, কারণ এটা ফ্যামিলি প্যাক, 4 জন খেতে পারে। আরেকটা জিনিস, ওদের এখানকার ব্যবহারের যে জিনিসগুলো, অর্থাৎ কাস্টমার যে জিনিসগুলো ব্যবহার করে সব কিছুতে ওদের গল্ফ গার্ডেন রেস্টুরেন্টের লোগো দেওয়া আছে, এবং টিস্যুতে পর্যন্ত দেওয়া আছে। এটা টিস্যু, গ্লাস থেকে শুরু করে ইভেন কি আপনি যে ফ্রেশ পানিটা খাবেন সেটাতে পর্যন্ত তাদের লোগো দেওয়া আছে। তো ওইটার টেবিল সাজিয়ে দিছে খানা আসার আগে। এখানে অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার মিনিমাম 15 থেকে 20 মিনিট, যেহেতু এটা গরম গরম আপনাকে রেডি করে দেওয়া হয়। তো আমরা খানার জন্য ওয়েট করতেছি। এত বড় স্পেসে কিন্তু আপনার একদমই কোলাহল মুক্ত, খুবই সুন্দর। আমাদের খানা চলে আসছে, দেখেন এটা হচ্ছে চাউমিন এবং এটা হচ্ছে যে স্যুপ, যেটা 4 জনের জন্য ওভার। এখানকার খানার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুবই সুস্বাদু, খুবই টেস্ট, মানে আপনার কোনো কমপ্লেন দেওয়ার মতো মানে কোনো অপশন নাই। এটা হচ্ছে স্যুপ, আমি আমারটা নিয়ে নিয়েছি। মোটামুটি 4 জন ভাগ করে নেওয়া হয়েছে। হাসান ও কোনো কথা বলবে না, কারণ ও খাওয়ায় খুবই ব্যস্ত। ওরগুলো অলরেডি শেষ, দেখেন আমারগুলো এখনো পড়ে আছে। তো যাই হোক ভিউয়ার্স, এটা হচ্ছে যে অলরেডি সন্ধ্যা নেমে আসতেছে, আমরা আমাদের খাওয়া শেষ, আমরা বের হয়ে যাব। তো তার আগে আপনাদের আরো একটু 2 তলা থেকে ভিউটা দেখাই, যেহেতু আমরা চলে যাব। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ছোটখাটো পরিসরে খুব সুন্দর আয়োজন করা আছে, যাতে আপনার বাচ্চা আপনাকে ডিস্টার্ব না করা। তো ভিউয়ার্স, আমরা চলে আসতেছি, আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই গল্ফ গার্ডেন রেস্টুরেন্টের রাতের ভিউটা আরো অনেক সুন্দর, কারণ লাইটের আলোতে ফুলগুলো এত সুন্দর লাগে এবং এখানকার পরিবেশটা আরো সুন্দর লাগে। আর আমরা আসছি বিকালে, এখানে অনেকে আছে, যেমন আমার ফ্রেন্ডরা, ওরা একটু আগে আসছে, এসে আমাকে বলছে হ্যাঁ আমাদেরকে ভিডিও করার জন্য। তো ওদেরকেও একটু ভিডিও জানলাম। ওরা আসছে সন্ধ্যার পরে, ওরা হয়তো বা অর্ডার দিছে, ওদের যেতে হয়তো দেখা যাচ্ছে আপনার আরো 1-2 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমাদের শেষ, আমরা চলে যাব। এখানে মানুষ মূলত আপনার খানার যে পরিমাণ খায় তার চাইতে বেশি ছবি তোলে, মানে এখানকার পরিবেশটাই এরকম ছবি তোলার মতো। সব গাড়ি যারা এখনো আসতেছে, এটা রাতে 10টা পর্যন্ত ওপেন থাকে। তো সেই হিসাবে মানুষ ওইভাবে টাইম সেট করে আসে এখানে, বিশেষ করে সন্ধ্যার পরে বেশি আসে। আমরা বিকাল 5টার দিকে আসছি, আমাদের ঘোরা এবং খাওয়া শেষ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনার এই ভাটের গল্ফ রোডে অবস্থিত আপনার এই গল্ফ রেস্টুরেন্ট? আমরা প্রায় আসি। তো আজকেও চলে আসছি 3 বন্ধু, যেহেতু আমাদের মিজান ঢাকাতে জব করে, ও ঢাকাতে আসছে, ওর আজকে কালকে ছুটি শেষ, চলে যাবে। তো সেই জন্য আজকে আমাদের লাস্ট ঘোরা। তো আমাদের রেস্টুরেন্টটা মোটামুটি খুবই সুন্দর। হাসান, আমার কাছে খুব ভালো লাগছে, তোর কাছে কেমন লাগছে রেস্টুরেন্টটা? আমার কাছে তো ভাই ওভারঅল অনেক ভালো লাগছে, কারণ এটা ভালো লাগার জায়গা। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা ভাটিয়ারি ইউনিয়ন অবস্থিত। এটাতে ভাই শুক্রবার যেমন তেমন প্রতি সপ্তাহে লোক ভরপুর থাকে।
আর এই যে মনে করেন যে আমরা বর্তমানে যেখান থেকে শেষ করে আসলাম যাত্রা, আমাদের যেখান থেকে শেষ করে আসলো গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট, বা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, কোনো রাফ বিহেভিয়ার নাই, খুব ভালো বিহেভিয়ার, খাবার দাবার মানও ভালো, যথেষ্ট ভালো, একটু যাই হোক একটু চিপ, তো কোনো সমস্যা নাই, অনেক ভালো ভাই, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আর এখানে যে পরিবেশটা ভাই, এটা আমার তো কাউকে বলার কিছুই নেই, কারণ এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এখানে পরিবেশ ভাই, যারা পাহাড় প্রেমী, বলতে গেলে এর আগের ভিডিওতে আমরা সাগরে দেখাইছি, এবার পাহাড় যারা পছন্দ করেন, যারা হাইক পছন্দ করেন, যারা হাইক করতে চান, তাদের জন্য এটা বেস্ট। কারণ এখানে আসলে পরিবেশে যেটা আপনি দেখবেন, মনোমুগ্ধকর পরিবেশ সব সময় ভাই। এখানে শুধু আপনি বর্ষাকালে শীতকালে যেরকম না, সব সময় সবুজ আর সবুজ, কোনো পরিবর্তন নেই। কারণ বর্ষাকালে এর চেয়ে আর বেশি সুন্দর হয়, বর্তমানে এখন বর্ষাকাল যখন চলতেছে, এর চেয়ে আর ভালো পরিবেশ সৃষ্টি হবে, কারণ চারিদিক দিয়ে সবুজ আর সবুজ। আপনারা আসলে এক কথা যে ভাই, মনটা যে একটা উজাড় মানে বড় হয়ে যাবে, এমনি দেখবেন যে আপনার মনটা বড় হয়ে গেছে। কারণ দেখলে ভাই বিশাল পাহাড়, তার চেয়ে সাগর দেখা যাচ্ছে, পাহাড় দেখতে পারবেন, পরিবেশ ভাই এখানে লেক যেটা আছে আপনি, আর রাস্তা যেগুলো আছে আপনার ভিডিওতে দেখতে পারবেন। আপনি হাঁটতে হাঁটতে আপনার যে ফিলিংস, ওই ফিলিংসটা আপনি নিজেরা হয়তো দুই বন্ধু বান্ধব আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, যেটাই হোক, আপনারা হাঁটতে হাঁটতে রাস্তা কখন পার হয়ে যাবে বুঝতে পারবেন না। আপনার কাছে যে বোরিং যে ফিলটা, ওই বোরিংটা আসবে না। এখানে আপনারা ভালোভাবেই ট্রাভেল করতে পারবেন। তো আমি বলবো ভাই, যারা ভিউয়ার্স আছেন, যারা দেখতেছেন আমাদের চিটং ছাড়া, যারা বাইরে আছে তারা দেখতেছেন, তারা সবাই আসার জন্য আমার দাওয়াত রইলো ইনশাল্লাহ ভাই। আরো প্রচুর পরিমাণে খাইছে, যার কারণে অনেক খুশি। খানা নেওয়ার সাথে কাজে লাগাই দিছে। আমার বোন যেখানে যায় আমাকে ঠকায়, প্রচুর খাইছে। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমির ফার্স্ট গেট খুবই সুন্দর গেট, এটা দিনের চেয়ে রাতে অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আমরা আপনাদেরকে দেখালাম মোটামুটি আমরা যেখানে থাকি সে তার কাছেই এত সুন্দর রোডে গল্ফ একটা রেস্টুরেন্ট, খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর রেস্টুরেন্ট। পরিবার নিয়ে আপনারা এখানে ইচ্ছে করলে ঘুরে যেতে পারেন, মানে খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।